খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখেন খাইতে বসছে চুলার পারে গরম গরম ভাত। বাবার তুমি বর্তা নাকি সাত করে মাখছো, আমি কি খেলাম বিশ্রী নাকবো। তোমার খাবার আমার খাওয়া কি? তুমি পেঁয়াজ কাটছো, সরষের তেল নিছো, আমি সরষের তেল নিয়ে বসেছিলাম, কি আমার এনে দিল না, তাই তো আমি খালি এমনি খাইছি। চা খাইছে, তারপরে যাবো ভাত খাইছে। তোমারটা খেয়ে থাও, না খেলে না খেলো খাইব না। কৃষ্ণ দিছ আর কয়টা রয়েছে? আরেকটা রইছে। তাহলে কৃষ্ণ তুমি খেয়ে থাও, তোমার খাওয়ানো দরকার বেশি, খাও খালি সে থাকো, তোমারটা তুমি খাইছো, খাও খালি কামড় দেও। হ্যাঁ তাই তো কমেছে, খাও খালি। এই যে দেখেন এই গাছের হচ্ছে এই মানে একই ফুলে দুই রকমের কালার হয়েছে, দেখছেন? সুন্দর তো। তোমার বন্ধু হয়ে গেছে বলো। ঠিক আছে। তো সকাল সকাল পোলাপান দৌড়াদৌড়ি শুরু করে। তাহলে আমার মা সকালবেলা উঠে খাওয়া দাওয়া শুরু করছে। কি খাও? কালকে পূজা হয়েছে, গতকালকে পূজার প্রসাদ উনি এখন খাইতেছে, আবার রান্না করতেছে। বাবা কি রান্না করো? বাবা কি রান্না করতেছে? কি ভাত রান্না করতেছে? তাও করে পারো না, খালি জাল দিবেন সব। আবহাওয়াটা কেমন যেন একটু মেঘলা মেঘলা, কিন্তু কুয়াশা খুবই কম পড়ছে আজকে। গোলাপ ফুলটা খুব সুন্দর হয়েছে। বাকি সবাই কি করে, এই যে গতকালকে যে পূজা হয়েছে তার পূজার এই যে দেখেন এগুলো 3 দিন পর্যন্ত রাখতে হয়, 3 দিন পরে এগুলো আর কি এই চুলাটা বন্ধ করতে হবে, 3 দিন পর্যন্ত এভাবে থাকবে। যাবো ভক্তগো বাড়িতে, দেখি ভক্তগো বাড়িতে ভক্তরা কি করে। এই যে ভক্তগো বাড়িতেও দেখেন আছে, 3 দিন পরে এটা বন্ধ করবে। কি করবেন স্যার? হ্যাঁ জামগা যে একটা শহরে বেড়াবেন নাকি আমগো বাসায়? গপ্প করার খাওয়া, আমার কোনো কাজ নেই, খালি খাওয়া আর গপ্প করা হলাম গো কাম। উনি রান্না বান্না করতেছে, এই শাক কষে হলাইছে ঠেলার ছুটে। এই যে ভালো কয়দিন মাছ মাংস খাইতে খাইতে এই যে ভালো বাস পামছে মা। এই যে কি রান্না করবেন? সিদ্ধ ভাত। তোমার যে তোমার রান্না করতে পুরো জ্বালানিতে ভরে গেছে, তোমারই দেখা যায় না জ্বালানি ঠেলায়, এত জ্বালানি। কেমন করছে গো? এই আজকে ঠান্ডা কেমন? আমি পাত্তাই পাই না কথা কও। ঠান্ডা কেমন? ঠান্ডা ভালোই, বাতাস হইতেছে, ঠান্ডা বাতাস। খাওয়া দাওয়া করে দেবে কটা? না খেয়ে যাম না, খাইতে যাম। কোথায় ভাত খাইছ না? খাইছি। স্বাদ হয়েছে। আবার কালার ডালে ওরে একবারে কালো, মানে একবারে কুচকুচে কালো কালো সবার নয় খেলাধুলা দেখ কেমন লাগে, কেমন লাগে। এই কালো হ্যান্ডশেক 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 এরাই হ্যান্ডশেক। শহরে ফিরে যাওয়ার জন্য, শহরে লাইফ শুরু হবে আবার। বেশ কয়েকদিন থেকে গেলাম, খুবই ভালো লাগছে। আপনারা অনেকেই বলছেন আপনি বাসা ছেড়ে এতদিন কেন বাপের বাড়িতে আছেন। এমনি একটু আনন্দ ফুর্তি করলাম, থাকতে থাকতে মোটা কিছুটা হয়ে গেছি, মুখ টুক দেখেন গাল টাল কেমনই হয়ে গেছে। তো এখন হচ্ছে যাবো বাপের বাড়ি ছেড়ে যাব, আবার অনেক দিন পর আসা হবে। এখন আর সহজে আসা হবে না, স্কুল ছুটি না থাকলে তো আসা যায় না। তো যাবো আজকে চলে, মনটা খারাপ। এখন কি আর করার বলেন, মানুষের জীবন তো এইরকমই, বিশেষ করে মেয়েদের জীবনটা এইরকম। তো এই যে দেখেন ভাবলাম একটু আশেপাশে আপনাদের দেখিয়ে দিই, কারণ এরপর তো আর আপনারা এই দৃশ্য দেখতে পাবেন না। অবশ্য দেখতে পাবেন, যেমন আমার ভাই ভক্ত চ্যানেলে তো অলওয়েজ এগুলাই দেখানো হয়। আর আমি তো শহরে থাকি, সেহেতু আমার শহরের জীবনযাপন, কিন্তু তারপরও আমি তো আর দেখাইতে পারবো না। তাই ভাবলাম একটু বাইরে ঘুরে যাই, একটু ভিডিও করি। আজকে সকালটা খুবই মেঘলা মেঘলা, মানে আকাশে মেঘ, কিন্তু কুয়াশা অনেক কম। আবার দেখে মনে হয় যে বৃষ্টি নামবো, কিন্তু নামে না। মেঘলা মেঘলা ওয়েদার আজকে ছিলাম, কিন্তু বাইরে আসি নাই। সেদিনকে আসলে মানে বাড়ি ছেড়ে যাওয়ার ওই থাকে, সেদিনটা মন খারাপ থাকে, তখন ওর বাইরে ঘুরতে ইচ্ছা করে না। চোখে বাতরে মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, যে হারে চলে যাবো আজকে, আবার কবে আসবো তা তো ঠিক নাই। দেখছেন আজকে কুয়াশা কিন্তু অনেক কম। ওই যে দূরে একজন মাথায় একটা বস্তা নিয়ে সরিষা ক্ষেতের
মাঝখানে হাতল দেওয়া যাইতেছে। তো এই তো, এই যে আমরাও একটু পর যাবো এই রাস্তা দিয়ে। বড় মা গেল হচ্ছে অপুর মা, আমার বড় মা লাগে সম্পর্কে, উনি যাবে হচ্ছে আমাদের সামনের গ্রামে দুধ আনতে যাবে, দুধ কিনতে যাবে আর কি। তো দেখছেন আজকের আবহাওয়াটা কেমন। আজকে আকাশের মন খারাপ, ব্যাগ কান্দে নিয়ে কতক্ষণ ধরে ঘুরতেছে, যার জন্য উতলা হয়ে গেছে। আকাশের মন খারাপ কেন? তুমি চলে যাও মামার বাড়ি রেখে, তার জন্য আকাশের মন খারাপ। জিশান বাবু চলে যেতে, জিশান বাবু কত আনন্দ ফুর্তি করলো। আকাশে কি পরিমাণ পাখি উড়াউড়ি করতেছে, দেখছো ঈশান? তোমার চোখে পড়ছে? এই যে দেখেন সরিষা ফুল, সরিষা ফুল যখন একদম এই চকটা পুরাটা হবে, মানে এই যে আমাদের আশেপাশের যে জমিগুলো আছে সবগুলোতে যখন সরিষা ফুল ফুটবে, তখন হয়তো আমার আশা হবে না। তো এর জন্য ভাবলাম যে এখন যে ক্ষেতগুলোতে হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর সরিষা ফুল সবাই কম বেশি পছন্দ করে। বাড়িটা তো বুঝেনি একদম চকের মাঝখানে, যার কারণে চারপাশে সরিষা ক্ষেত, ফুল একেবারে হলুদ হয়ে থাকে, আর মাঝখানে হচ্ছে দুইটা বাড়ি। খুব ভালো লাগে আর কি দেখতে। ঈশান শোনো 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 শোনো, দাঁড়াও। তোমার কি মন খারাপ আমার বাড়ি ছেড়ে যাইতেছো যে? মন খারাপ না তোমার? একটু না? কেন কেন মন খারাপ না বলো একটু শুনি। বাসায় চলে যাবো তো তুমি খুশি? কি বলে ঈশান এটা? 11টা বেজে যাবে? একটু আস্তে আস্তে সুন্দর করে কথা বলো। এটা কি বলো তুমি? কিছু বোঝা যায় না তোমার কথা। হ্যাঁ যাবো, তাড়াতাড়ি যাবো। 11টা বাজে গেলে দেখি হবে? 11টার সময় তোমার কি আছে? আমরা সরিষা ক্ষেতের হাতেল দিয়ে এখন হাঁটাহাঁটি করতেছি, কি সুন্দর। ঈশান তোমার কেমন লাগতেছে সরিষা খেতে এসে? বল। একবারে ভাল লাগতেছে? একবারে কি একেবারে ভাল লাগতেছে? খুব ভাল লাগতেছে বলো। নেই মনে নেই মনে নেই মনে, তাহলে বকা দেবে। যার সরিষা খেয়েছে কিন্তু তোমাকে বকা দিবে এসে, জানো? না না, ছিঁড়ে যাবে না। ছিঁড়ে কি করবা? না ফালে দিলে কি হইলো? জিনিসটা নষ্ট করা উচিত না। মুখে থেকে হাত নিচে নামাও।
ঈশান নেও, এটা তোমার জন্য, তোমার দিদিকে দাও গা, তুমি নাও, দিদিকে গিফট করবো। ওকে আজকে যাও গিফট করো গা, বলে আজকে কি, চলো দিদিকে সারপ্রাইজ দিব, চলো। হ্যাঁ পিছনে পিছনে নিয়ে লুকে নিয়ে চলো, দিদিকে সারপ্রাইজ দিবা, নষ্ট করো না। হ্যাঁ আমি যাবো ক্যামেরা নিয়ে তোমার পিছন পিছন, ঠিক আছে? তুমি দিদিকে গিফট করবা, চলো। ওনার দিদিকে একটা, না এই দিক দিয়ে চলো, মুখে হাত দিও না, দিলে পচা বলবে, দিদি বলবে এ ঈশান সবসময় মুখে হাত দিয়ে থাকে, ঈশানকে গিফট করবো। এই যে ঈশান বাবু দেখেন গিফট লুকিয়ে নিয়ে যাইতেছে, দিদিকে গিফট করবো আমি। দিদি কই আছে, দিদিকে তো খুঁজে বের করতে হবে, দিদি কোথায় আছে দেখতে হবে, তারপরে দিদিকে একটা গিফট করতে হবে। দাঁড়াও আমি এই শুনি, আমি তো ক্যামেরাম্যান, ডাক দাও দিদি বলে। মা বেড়ে হ, বাবু তোমার সারপ্রাইজ দিব, না মন নিচে না ওনাকে, ঈশান বাবু আইছে, আমি তৈরি। ও থ্যাংক ইউ। শখের রান্না কর, শখের বুলু, এই বুলু পোলাবান টুলাবান দেখে দেখে রাখিস, আমরা যাবেন থেকে বুঝছস, এই বুলু পোলাবান দেখে রাখিস। রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, যাব বাসায়, বাসায় যাওয়ার পর আবার বাসা গুছাইতে হবে। অর্ধেকের বেশি কাজকর্ম সব শেষ করে আসছি আমি, যখন বাড়িতে আসছি তখন জানি কয়েকদিন থাকবো বাড়িতে, এর জন্য অর্ধেকের বেশি গোছগাছ করে আসছি। এখন 2-1 দিন গুছাইলে মোটামুটি বাসা গুছানো হয়ে যাবে অনেক দিনে। আপনারা অনেকে বলছেন যে আমি এতদিন ধরে গ্রামে এসে রয়েছি, আমি তো বাসা চেঞ্জ করবো, তাহলে কেন বাড়িতে যাই না, মানে বাসায় যাই না? তো যাই না কেন, কারণ আমি অর্ধেকের বেশি গোছগাছ করে রাখছিলাম, তার জন্য এতদিন ছিলাম আর কি। যখন বড় হইব, এই ছোটো ছোটো থাকতে ফুল ফুটছে না, শৈশব বড় বড় হয় না, এই ছোটো থাকতে ফুল ফুটছে না। আস্তে আস্তে বড় হয়ে বাড়ি বড় ফুল পড়ে যাবো, ফুলটা ফুটছে। এই তো আমরা এখন রওনা দিয়ে দিলাম ঢাকা শহর, বন্দি জীবন, বন্দি জীবনের উদ্দেশ্যে রওনা দিলাম আবার। বাই বাই অষ্টমী এসে বাপের বাড়ি, তোরা দেখে থাকিস, ঢাকায় যাস বেড়াবেন নিগে। বাসায় এসে পড়ছি, আসলে কি বলেন তো, অনেক ব্যাগপত্র নিয়ে আসছি, তো এর জন্য আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি। বাসায় আসার পর রান্না বান্না শুরু করে দিচ্ছি আমি অলরেডি। এখানে এটা করতেছি বাঁধাকপি ভাজি করতেছি, তারপর হচ্ছে এখানে করছি ইলিশ মাছ ভাজা, এখানে করছে হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি। এই যে দেখেন মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছি এটা। তারপরে এখানে আছে হচ্ছে মুসুরের ডাল ভুনা। তো এই হচ্ছে আমার রান্না বান্না। এখন শুধু বাঁধাকপি ভাজিটা হয়ে গেলে মোটামুটি রান্না বান্না কমপ্লিট, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আসার পর বাসা ক্লিন করছি, দেখেন কয়টা বেজে গেছে, 4:30 বেজে গেছে। বাসা ক্লিন টিন করে রান্না বান্না শুরু করে দিচ্ছে, আর ভিডিও কন্টিনিউ করার সময় পাই নাই। তো আমার বাসা মোটামুটি, আমি যেটা বলছি আপনাদেরকে, আমি কিন্তু অর্ধেকের বেশি বাসা গুছিয়ে রেখে গেছি, এর জন্য আমি এতদিন গ্রামের বাড়ি ছিলাম। তো এখন আমার ওই রকম কোনো প্যারা নাই যে আমার মানে আইসা নিয়ে বাসা গোছগাছ করতে হবে, এরকম কিছু না। মোটামুটি আমার সব কিছুই গোছগাছ করাই আছে। দেখেন এই যে শোকেস টোকেস সব খালি, এগুলো সব খালি করে রেখে গেছিলাম। যে মা বাবার সাথে করে নিয়ে আসছি, মা বাবার একটা কাজ আছে ঢাকায়, তার জন্য আসছে। তো কি কাজ সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এইদিকে দেখেন ঈশান আর ঈশানের মামা আর সারা 3 জনে মিলে গেম খেলতেছে। আর আমার এই রুমের খাট তো গ্রামে পাঠিয়ে দিচ্ছে, আপনারা জানেনি। এখন বাসার অবস্থা খুবই খারাপ, খুবই এলোমেলো, কারণ বাসা চেঞ্জ করার সময় অলরেডি চলে আসছে, 2-3 দিন পরে বাসা চেঞ্জ করতে হবে। তো আমার রান্না বান্না হলে আমরা খাওয়া দাওয়া করবো। হাত মুখ ধো, রান্না বান্না প্রায় হয়ে গেছে, আমরা তারপর খাওয়া দাওয়া করি। এই যে দেখেন আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন আমরা খাবার খাবো, প্লেট টেট এনে সব রেডি করলাম। এই যে বাঁধাকপি ভাজি করছি ধনে পাতা দিয়ে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি রান্না করছি ইলিশ মাছ দিয়ে, এখানে হচ্ছে ডাল ভুনা করছি মুসুরের ডাল, আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করছি, এটা গরম করতে দিছি আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের, এটা কি বলবো, লাঞ্চ মেনু না কি বলবো, কারণ এখন বেজে গেছে প্রায় কয়টা বাজে, 5টা বেজে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন আর লাঞ্চ মেনু নাই। অবশ্য আমরা যেহেতু এখানে ছিলাম, মানে আমরা যেহেতু গ্রাম থেকে আসছি, আসতে দেরি হয়ে গেছে, তাই এটা আমাদের লাঞ্চ মেনুই বলা যেতে পারে। তো মা আসো, এই মা আসো, আসো খাওয়া দাওয়া করো। হ্যাঁ এই যে মাছ ভাজি গরম করতেছি, শীতকাল তো, গ্রামে যেরকম শীত, শহরে অতটা শীত না, কিন্তু একেবারে কমও না, ভালোই শীত শহরেও, কারণ শৈত্যপ্রবাহ চলতেছে সম্ভবত, যার কারণে ঠান্ডার পরিমাণ একটু বেশি।
এই গরম গরম খাবার না খেলে খাবারের স্বাদ পাওয়া যাবে না। তো এই যে মায়ের দায়িত্ব দিচ্ছি খাবার বাড়ার জন্য, মা খাবার বাড়তেছে। বাবা এখন হয়েছে না এখন এমনিতে দেরি হয়ে গেছে।